বেহালা বিদ্যাসাগর হাসপাতালে বিধায়ক শঙ্কর শিকদারের সারপ্রাইজ ভিজিট। ডায়ালিসিস বিভাগে চিকিৎসা না থাকার অভিযোগ। পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার বেহালার বিদ্যাসাগর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন। এদিন তিনি গোটা হাসপাতাল চত্বর ঘুরিয়ে বেরিয়ে দেখলেন এবং হাসপাতালে পরিষেবা সম্পর্কে রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিধায়ক। পরিদর্শনের সময় শঙ্কর শিকদার ডায়ালিসিস বিভাগেও যান। সেখানে রোগীদের হাতে নিজে ডায়ালিসিস কিট তুলে দেওয়ার পাশাপাশি তাদেরকে ফল বিতরণ করেন তিনি। তবে বিধায়কের সামনে পেয়ে ডায়ালিসিস বিভাগের পরিষেবা নিয়ে অভিযোগ জানান এক রোগী। তার অভিযোগ, ওই বিভাগে কোনো ডাক্তার নেই, ফলে চিকিৎসা পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। রোগীর অভিযোগ শোনার পর বিধায়ক শঙ্কর শিকদার বলেন, আমার যথাযোগ্য চেষ্টা করছি। আপনাদের অভিযোগ আমরা শুনলাম, বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল পরিদর্শনের পর বিধায়ক জানান, রোগীদের কাছ থেকে যে সমস্ত অভিযোগ ও সমস্যার কথা তিনি শুনেছেন সেগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। বিদ্যাসাগর হসপিটালে আপনি আজকে আসলেন, কি কি treatment করছেন? বিদ্যাসাগর হসপিটালে মূলত আমাদের এখানে একটি জনসৌধি কেন্দ্র রয়েছেন। সেই কেন্দ্রের যিনি এদিকে দেখুন। যিনি কেন্দ্রটি চালান, তেনার নাম হচ্ছে রাজীব দা। এই রাজীব দার সহযোগিতায় আজকে এখানে ডায়ালিসিস যে 12টি বেড আছে, সেই 12টি বেডে একটা ডায়ালিসিস জন্য একটা কিট দরকার হয়। সেই কিটটি আমরা বিনামূল্যে দিলাম এবং সেই সঙ্গে এখানে লেবার রুম যেটা রয়েছে তাদেরকে আমরা কিছু ফলের ব্যবস্থা করা হয়েছে এবং ডায়ালিসিস রুমেও কিছু ফলের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যাসাগর হসপিটাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হসপিটাল, যেটা দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণ কলকাতার বহু মানুষ এই হসপিটালের উপর নির্ভরশীল। এবং বিগত দিনে যে সরকার ছিল সেই সরকারও সেই রকম একটা এই সরকারি হসপিটালের উপর নজর দেয়। এর যে পরিষেবা, সেই পরিষেবা কি আপনারা আধুনিক করবার চেষ্টা করবেন? বিদ্যাসাগর হসপিটালের নাম হচ্ছে বিদ্যাসাগর, যিনি বিদ্যার সাগর তার নামাঙ্কিত এই হসপিটাল। কিন্তু এই হসপিটাল গত 49 বছর ধরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, তার পরিবর্তনের চেষ্টা এই সরকার আসার প্রথম দিন থেকেই শুরু হয়েছে। আপনারা জানেন, আমাদের বেহালা পশ্চিমের যিনি বিধায়ক রয়েছেন তিনি নিজেই একজন ডাক্তার। তিনি নিজে এখানে বহুবার ভিজিট করেছেন। আমি এর আগে বিধায়ক হওয়ার পরে এর আগে হয়তো আমার সেইভাবে আসার সুযোগ হয়নি, কিন্তু আমিও এসেছি এবং এখানের যে পরিস্থিতি আছে, এখানের ইনস্ট্রুমেন্ট বলুন, ডাক্তার বলুন বা অন্যান্য ম্যান পাওয়ার বলুন, সেই রেশিও, আজকের দিনের রেশিওতে যে ম্যান পাওয়ার হওয়া উচিত সেটা 2000-এর আগের রেশিওর ম্যান পাওয়ারের পরে সেই ম্যান পাওয়ারই রয়েছে। মানে তারপরে আর কোনো ম্যান পাওয়ারও বাড়ানো হয়নি। মানে এখানে শুধুমাত্র ডাক্তার বা ইনস্ট্রুমেন্ট তা নয়, যে সাপোর্টিং স্টাফ সেটাও যথাযথ নেই। তো সেগুলো আস্তে আস্তে সব স্টেপ নেওয়া হচ্ছে এবং আগামী দিনে বিদ্যাসাগর হসপিটালের একেবারে তার যে সুনাম, সেই সুনাম আমরা ফিরিয়ে আনবো বা বিদ্যাসাগরের নামে যে হসপিটাল, সেই হসপিটালের আগামী দিনে যাতে আরো ভালো পরিষেবা বেহালা পূর্ব, বেহালা পশ্চিম বা অন্যান্য যে সমস্ত জায়গায় রোগীরা আসে তারা পেতে পারে, তার সমস্ত রকমের ব্যবস্থা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা হবে। আপনি তো ডায়ালিসিস রুমে গেলেন, সেখানে আমাদের সামনে মেডিকেল স্টাফ রয়েছে, একজন রোগী। সেটা বললাম তো, আমি নিজেই বললাম যে এটা শুধু বিদ্যাসাগর নয়, সারা পশ্চিমবাংলার একই পরিস্থিতি। তারা ডাক্তারদের উপরে এরকম একটা হুলিয়া জারি করে দিয়েছিলেন বা ডাক্তারদের সঙ্গে যে ব্যবহার করেছেন, তাতে কোনো ডাক্তারই পশ্চিমবাংলায় থাকতেন না। প্রত্যেক ডাক্তারই তারা বাইরে চলে যেতেন। সেই কারণে ডাক্তারদের সঙ্গেও থাকতে হলে ডাক্তারদেরকে ডাক্তার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিতে হবে। হসপিটালে যে এনভায়রনমেন্ট দরকার, সেই এনভায়রনমেন্ট যদি তাদেরকে না দেওয়া হয় তাহলে কোন ডাক্তার থাকবেন? তো সেই কারণে সেই পরিষেবা বা সেই এনভায়রনমেন্ট ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে এবং ডেফিনেটলি আগামী দিনে আপনারা এইখানেও যথোপযুক্ত যে কজন ডাক্তার দরকার সেই ডাক্তার আপনারা পাবেন, এটা আমাদের সরকার নিশ্চিত করবে। আপনি তো ডালটা দেখলেন, আপনি ডাল অনেক মনোযোগ সহকারে দেখলেন, রুগীদের যে ডালটা দেওয়া হয় তাতে কি আপনি স্যাটিসফাই করেন? দেখুন, খাবার দাবারের মান অনেক উন্নত হয়েছে। আমরা আগে খাবারের জন্য মাত্র 54 টাকা বরাদ্দ ছিল, সেটা এখন 110 টাকা হয়েছে। তো খাবারের মান অনেক উন্নত হয়েছে। আমাদের ডেফিনেটলি এই খাবারের মান, যে আমরা যে পয়সাটা বাড়িয়েছি সেই অনুযায়ী খাবারের মান বাড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একদিনে হবে না। কারণ এখানে এতদিন ধরে যে সিস্টেমের মধ্যে দিয়ে চলছিল, হঠাৎ করে সিস্টেমটা চেঞ্জ হয়ে টাকা বরাদ্দ হলেই যে সিস্টেম চেঞ্জ হয়ে যাবে তা নয়। সেই কারণে তার উপরেও আমাদের নজরদারি আছে। অনেক চেঞ্জ হয়েছে, আগামী দিনে আরো চেঞ্জ হবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। মাননীয় শুভেন্দু অধিকারী সরকার সেটা করবেন।